একদম মৌচাকের যে বাসা হয় পুরো সেরকম। আর এটা কিন্তু এতটাই নরম কি বলবো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাবে। পেছনটা দেখুন কোনোভাবে পুড়েও যায়নি, খুব সুন্দর একটা লাল কালার এসছে। আর এর প্রধান বিশেষত্ব হলো এক পিঠ কিন্তু এইভাবে অল্প আঁচে ভাজতে হবে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দুদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো পাশের বাড়িতে মানে বিয়েবাড়ি চলছে আর মাইক বাজছে। বিয়েবাড়ি মানেই তো মাইক বাজবে, তার কারণে কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলুন আজকে কিন্তু অসাধারণ একদম নতুন স্বাদে নতুন ধরনের গুড়ের পিঠা আপনারা দেখবেন, খুবই সহজ পদ্ধতিতে। সামান্য কিছু হাতের কাছে উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর পিঠেটি বানানো যায়। দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। কড়াইতে প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম, হাফ বাটি নিয়েছি গুড়। আপনারা এখানে কিন্তু নলেন গুড়ও ব্যবহার করতে পারেন। একটা এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি আখের গুড়টা ব্যবহার করেছি, আপনারা কিন্তু নলেন গুড়টা ব্যবহার করবেন, আরও ভালো হবে। গুড় জলটা ফুটে গেছে, এই পর্যায়ে নামিয়ে নেব। বড় চামচে 2 চামচ এখানে চালের আটা নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুড় জলের মধ্য থেকে এলাচটা তুলে নেব। এবার এই গরম গুড় জলটা দিয়ে এটা মাখবো, অল্প অল্প দেব আর মাখাতে থাকবো। এইভাবে হাতের সাহায্যে মাখতে হবে। এটা যত ভালোভাবে মাখানো হবে পিঠেগুলো ততই সুন্দর হবে। এবার নর্মাল জল দিয়েই মাখাচ্ছি। ব্যাটারটা এক সাইড করে রেখেছি, একটা নারকেল ফাটিয়ে নেব। নারকেল এখানে কোড়ানো লাগবে না, কুচোনো লাগবে। কড়াইটা গরম হয়ে গেছিলো, তার জন্য আগে থেকে আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি আর কুচোনো নারকেল নিয়েছি। আর কাজুটা আজকে নেই, অবশ্যই কাজু ব্যবহার করবেন। কাজু, কিশমিশ, নারকেল প্রধান উপকরণ হলো এটাই। এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এই ব্যাটার যে তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। আরও অল্প একটু জল লাগবে এতে। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর 1/4 টিস্পুন এখানে খাওয়া সোডা দেব। এবার খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু 2-3 মিনিট ধরে হাতার সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এই তেল কড়াইয়ের মধ্যে 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার 2 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট ঢাকা দেওয়া থাকবে। 2 মিনিট ঢাকা দেওয়ার পর এটা কিন্তু হয়ে গেছে। আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি।
পুনরায় কিন্তু ওইভাবেই ভেজে নেব। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর ঢাকা দেওয়ার সময় জালটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। এইভাবে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো ভেতর থেকে কতটা জালিদার আপনাদেরকে আমি দেখাবো। 1 চামচ মতন আবারও তেল দিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই পিঠেগুলো ভেতর থেকে কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠে দেখুন কতটা জালিদার। এই যে ভেতরে একদম মৌচাকের যে বাসা হয় পুরো সেরকম। আর এটা কিন্তু এতটাই নরম কি বলবো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাবে। পেছনটা দেখুন কোনোভাবে পুড়েও যায়নি, খুব সুন্দর একটা লাল কালার এসছে। আর এর প্রধান বিশেষত্ব হলো এক পিঠ কিন্তু এইভাবে অল্প আঁচে ভাজতে হবে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। গুড়, কাজু, কিশমিশ আর নারকেল দেওয়ার কারণে এই পিঠের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই অল্প উপকরণে কিন্তু বানানো হয়ে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।